পুরনো দাউদ বা একজিমার দাগ মাত্র 2 টাকা দিয়ে আপনার নিমিষে চলে যাবে। আজকে কোনো রেসিপি ভিডিও নিয়ে আসি না, আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছে যা আপনাদের অনেক অনেক উপকার আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কোনো রেসিপি শেয়ার করব না আপনাদের মাঝে। আজকে এই বর্ষার সিজনে কিন্তু সবার ঘরে ঘরে দাউদ একজিমা হয়ে যাচ্ছে। খুব সহজভাবে কোনো টাকায় পয়সা ছাড়া মাত্র 2 টাকা খরচ করে কিভাবে আপনার দাউদ একজিমা চলে যাবে নিমিষেই, সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ আছে। এই একজিমা দাউদ যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার সাথে সবাই চলাফেরা করবে। যখনই আপনার বাইরে চলে আসবে তখন আর কিন্তু আপনার স্বস্তিভাবে জীবনযাপন করতে পারবেন না, মানুষ ইগনোর করবে। সেই জন্য নিমিষে এই সামান্য উপকরণ দিয়ে আপনার দাউদ নিমিষে ভালো হবে। বন্ধুরা, আমি সত্যি করে বলতেছি, আপনারা এই উপকরণটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের শরীরে দাউদ একজিমা যেখানে হয়েছে সবকিছু চলে যাবে। আজকে আমার এই ভিডিওটা ধাপে ধাপে আমি সব দেখিয়ে দেবো, আমার সাথে থাকুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এবার আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। অনেক কথা বললাম বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওর সাথেই থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে চলে যায়। আর আমি এই ভিডিওটার জন্য রেমেডির জন্য নিয়েছি লবণ, নিয়েছি এখানে নিয়ে নিয়েছে হলুদ, তারপর নিয়ে নিয়েছি একটা নেপকিন বা কাপড় যেটাই বলেন নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি পানি, তারপর নিয়ে নিয়েছি একদম নারকেল তেল। এই অল্প কিছু দিয়ে কিন্তু আপনাদের দাউদ একজিমা ভালো হয়ে যাবে। চুলকানি আমাদের শরীরে কিন্তু বর্ষার সিজনে কিন্তু অনেক চুলকানি হয়, সেই জন্য আজকে রেমেডিটা আপনার সাথে শেয়ার করতেছি। আশা করি ভালো লাগবে। চলুন আমি এবার মূল ভিডিওর মধ্যে রেমেডি তৈরি করতে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, অফ ক্যামেরায় আমি পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এবার ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এই পানিটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। হলুদ কিন্তু শরীরের জন্য অনেক ভালো। যে কোনো কাটা খাইয়ে ভালো, কাটলে যদি হলুদটা দেওয়া হয় সাথে সাথে কিন্তু ব্লাডটা বন্ধ হয়ে যায়। অ্যান্টিঅক্সিডেন্ট আছে হলুদের মধ্যে বন্ধুরা। এটা ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে পানিটাকে ঠান্ডা করে আক্রান্ত স্থানে একটা শুকনো ন্যাকড়া নিয়ে বা পাতলা একটা কাপড় নিয়ে, সাদা কাপড় নিয়ে, যেই স্থানে আমাদের দাউদ একজিমা হয়েছে সেখানের মধ্যে প্রথমে মুছে নিতে হবে। এই পানিটা দিয়ে পানিটা ফুটিয়ে নিতে হবে ভালো করে। ফুটানোর পরে যে স্থানে আমাদের দাউদ একজিমা হয়েছে ওই স্থানে গরম পানি, হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু আপনার ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে। তখনই আপনারা ভালো রেজাল্ট পাবেন। আমি এটাকে ভালো মতো ফুটিয়ে হালকা কুসুম অবস্থায়, একদম ঠান্ডা করে দিবেন না। আমি বন্ধুরা বলে দিচ্ছি একদম ঠান্ডা করে দেওয়ার দরকার নেই। হালকা কুসুম গরম হয়ে আসলে তখনই আপনারা একটা ন্যাকড়া চিপে এই আক্রান্ত স্থানের মধ্যে লাগিয়ে দিবেন। দেখবেন অনেক আরাম পাবেন এবং আপনাদের ওখানে যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস আছে সেগুলো চলে যাবে। এই গরম পানি, হলুদের লবণের কারণে, লবণাক্ত পানি আমাদের এমনি কোনো কিছু জ্বালা পোড়া হলে কিন্তু লবণ পানি দিলে, ব্যথা করলে কিন্তু লবণ পানি দিলে কিন্তু অনেক সময় ব্যথাটা কমে যায়। সেই জন্য এই পানিটা ঠান্ডা করে নিয়ে যে স্থানে আপনাদের একজিমা বা ফাঙ্গাস হয়েছে সেখানে আপনারা নিয়ে ভালো করে মুছে নিতে হবে। মুছে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি ব্যবহার করব জিনিসটা। আপনারা আমার সাথে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। পানিটা ঠান্ডা করে নিতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট আছে হলুদের মধ্যে বন্ধুরা, ভালো করে ঠান্ডা করে নিব। আমি পানিটাকে নেড়ে ঠান্ডা করে নিতে হবে। একদম অল্প কুসুম অবস্থায়, হাত শুকানো যায় এরকম অবস্থায় কিন্তু আপনার হাতটার মধ্যে মুছে নিতে হবে। তাহলে আপনাদের অনেক আরাম পাবেন। যা ব্যাকটেরিয়া আছে, জীবাণু আছে, হলুদ লবণের পানির কারণে কিন্তু আপনার জীবাণুটা মুছে যাবে খুব সহজভাবে। একদম অল্প খরচে কিন্তু অনেক টাকা দেওয়া হয়, কিন্তু দাউদ একজিমা আমাদের শরীর থেকে যায় না, হাজার হাজার টাকা দিতে হয়। এই অল্প টাকায় মাত্র 2 টাকা দিয়েই আপনারা দাউদ একজিমা ভালো করে ফেলতে পারবেন। আমার এই রেমেডিটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার পানিটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছি, ততক্ষণ আমি অন্য রেমেডিটা রেডি করতেছি বন্ধুরা। এটার জন্য আমি ন্যাপকিনটা থেতলো করে নিতে হবে। আমি থেতলো করে নিয়ে আসতেছি বন্ধুরা অফ ক্যামেরায়। দেখুন বন্ধুরা, এরকম একটা পলির মধ্যে নিয়েছি, এভাবে একদম গুঁড়ি করে নিতে হবে। আপনাদের সুবিধাটা আমি দেখিয়ে দিচ্ছি।
আপনারা যেটা দিয়ে সুবিধা হয় শক্ত কিছুদিন বাড়ে দিলে কিন্তু এটা গুঁড়ি হয়ে যাবে। দেখুন একদম আঠালো হয়ে গিয়েছে, গুঁড়ি হয়ে গিয়েছে। ন্যাপকিনটা আমি গুঁড়ি করে নিয়ে প্রথমে বন্ধুরা একটা শুকনো কাপড় নিয়ে, সুতির কাপড়, অবশ্যই সুতির কাপড় নিতে হবে। পানিটা আমার হাত চোবানো যায় এরকম গরম থাকতে হবে। সুতির কাপড় নিয়ে আক্রান্ত স্থানে আপনারা এভাবে মুছে নেবেন, খুব আরাম পাবেন। তখন যখন আপনারা বাসায় রেমেডিটা ব্যবহার করবেন তখনই দেখবেন আপনাদের চমৎকার একটা আরাম পাবেন। লবণ ও হলুদের মিশ্রিত পানির কারণে আপনাদের অনেক আরাম লাগবে, গরম ভাব, তখন ব্যাকটেরিয়া জীবাণুগুলা সম্পূর্ণভাবে উঠে যাবে। এই পর্যায়ে ভালো করে মুছে নিতে হবে লবণ আর হলুদের পানি, যেখানে আক্রান্ত স্থান সেখানে মুছে নেবেন। আমি হাতে দেখাই দিচ্ছি আপনারা কিভাবে মুছবেন। অবশ্যই শুকনা ন্যাকড়া নিতে হবে, ভালো করে কিন্তু মুছে নিতে হবে। 2-3 বার করে মুছে নেবেন, তাহলে আপনাদের জীবাণু ব্যাকটেরিয়াগুলো সব ভালো করে উঠে যাবে। এই পর্যায়ে আমি এবার একটা অবশ্যই পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। হাতটা আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে আসছি। এখন আমি রেমেডিটা তৈরি করব। দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা ন্যাপকিন, তারপর দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ নারকেল তেল। নারকেল তেলটা হচ্ছে, নারকেল তেল কিন্তু যে কোনো ঘা পালা, যে কোনো পুরা দাগের জন্য কিন্তু নারকেল তেলটা অনেক উপকার। আপনার হাত পুড়ে গেলে, পা পুড়ে গেলে ওখানে যদি নারকেল তেল ঢেলে দেন, আপনার সাথে সাথে আক্রান্ত স্থানগুলো ঠান্ডা হয়ে যাবে। খুব ভালো করে নারকেল তেলটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো কাজ করে। ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ন্যাপকিন আর নারকেল তেল একসাথে আপনাদের আক্রান্ত স্থানে লাগাবেন, খুব ভালো হয়। ন্যাপকিন কিন্তু স্কিনের জন্য কোনো ক্ষতি করে না, ব্যাকটেরিয়া মারে, যেমন তেলাপোকার গন্ধটাও চলে যায় এটা দিয়ে। এই জন্য আপনারা এই ন্যাপকিনটা ব্যবহার করবেন। আর নারকেল তেলের কথা তো বললে শেষ করা যাবে না। আপনার ত্বকের জন্য, মেস্তার জন্য কিন্তু নারকেলের তেলটা অনেক উপকার। এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে সময় নিয়ে। মিশিয়ে নেওয়ার পরে একটা গন্ধ লাগবে, সমস্যা নেই। এটা হাজার হাজার টাকা খরচ করে কিন্তু দাউত একজিমা ভালো করা যায় না। এরকম একটা রেমেডি তৈরি করে অল্প খরচে আপনারা বাসায় দাউত একজিমা ভালো করে ফেলতে পারবেন। নারকেল তেলের অনেক গুণাগুণ। বন্ধুরা আপনাদের এখানে টিপস দিচ্ছে একটা, যদি আপনাদের কোনো সময় হাত পা পুড়ে যায় তখন নারকেল তেল ঢেলে দিবেন, সাথে সাথে কিন্তু আপনার আক্রান্ত স্থানগুলো ঠান্ডা হয়ে যাবে। আর বন্ধুরা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মাঝে মাঝে আমার ছোট মেয়ে আছে কথা বলে, তার জন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখুন এখানে আমার রেমেডিটা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনাদের যে স্থানে একজিমা দাউদ আছে ওখানের মধ্যে সুন্দর করে লাগিয়ে নেবেন। লাগিয়ে 20-30 মিনিট রেখে ধুয়ে দিবেন, বা সারা রাত রাখতে পারেন। রাত্রে যদি ব্যবহার করেন এটা স্কিনের জন্য কোনো ক্ষতি হবে না। নারকেল তেল ন্যাপকিন সুন্দর করে লাগিয়ে রাখবেন। লাগিয়ে রাখার পরে দেখবেন আপনাদের আক্রান্ত স্থানগুলো নিমিশে আপনারা নিজেরাই টের পাবেন, খুব ভালো হয়ে যাবে। নারকেল তেলের কারণে, ন্যাপকিনের কারণে ঘাটা খুব সুন্দর করে শুকিয়ে যাবে। বর্ষার সিজনে কিন্তু ঘরে ঘরে কিন্তু দাউত একজিমা হচ্ছে। বন্ধুরা এভাবে সুন্দর করে 30 মিনিট রাখিয়ে রাখবেন বা সারা রাত রেখে দিতে পারবেন, খুব ভালো কাজ করবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, আপনারা লাইক দিতে ভুলে যান। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা অবশ্যই ভাবে আপনারা বাসায় তৈরি করে হাত পায়ে লাগাবেন, যাদের একজিমা শরীরে যেখানে হয়ে দাউত একজিমা কিন্তু অনেক বুগুলের নিচে হয়ে থাকে, সেই জন্য আপনারা বাসায় তৈরি করে রেমেডি ব্যবহার করবেন। আর বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আজকের মতো বন্ধুরা আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।